শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ যখনই সরকারে আসে দেশের মানুষের উন্নতি হয় বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাতাল মেট্রো রেল লাইন নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা ও ফলক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানান তিনি। বলেন, 2041 সালের মধ্যে দেশ হবে উন্নত সমৃদ্ধ এক স্মার্ট বাংলাদেশ। এ সময় দেশের মানুষকে দিতে পারাটাই বিবেচ্য বিষয় বলে উল্লেখ করেন সরকার প্রধান। মোস্তফা কামাল তোহা জানাচ্ছেন বিস্তারিত। দেশের উন্নয়নের অগ্রযাত্রায় একের পর এক যোগ হচ্ছে চোখ ধাঁধানো ও অভূতপূর্ব সব মেগা প্রকল্প। দেশের জনগণের প্রাপ্তির পালকে তারই ধারাবাহিকতায় যোগ হতে যাচ্ছে পাতাল মেট্রো রেল। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পূর্বাচল 4 নম্বর সেক্টরে ম্যাস র্যাপিড ট্রানজিট লাইন 1 নির্মাণ কাজের উদ্বোধনী ফলক উন্মোচন করেন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই জাতির জনক এবং তার পরিবারের শহীদ সদস্যদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন। এ সময় সরকার প্রধান জানান, তার সরকার নারায়ণগঞ্জ জেলাকে একটি স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে চায়। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে আমরা গড়ে তুলছি নতুন শহর পূর্বাচল। পূর্বাচল আসলে এটাও একটা স্মার্ট সিটি হবে, আর নারায়ণগঞ্জ জেলাকেই আমরা আসলে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে চাই। মেট্রো রেল নির্মাণের সবথেকে বড় দিক হলো এটা কোনো পরিবেশ দূষণ হবে না, বিদ্যুতে চলবে। কাজে এখান থেকে আমরা কিন্তু আমাদের কোনো ধরনের জীবাশ্ম বা তরল জ্বালানি ব্যবহার হবে না। যেহেতু বিদ্যুতে চলবে, এটা পরিবেশ বান্ধব এবং শব্দ দূষণও থাকবে না। বলেন, আওয়ামী লীগ যখনই সরকারে আসে দেশের মানুষের উন্নতি হয়। আমি একটি কথা বলি যে আওয়ামী লীগ যখনই সরকারে আসে দেশের মানুষের উন্নতি হয়। আওয়ামী লীগ সারা বাংলাদেশে যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলেছে। আপনারা দেখেছেন যে 100টা সেতু, 100টা রাস্তা উন্নত এবং নির্মাণ, এটা বোধহয় কখনো কেউ করতে পারেনি, কিন্তু আমরা আওয়ামী লীগ সরকার আছে বলে কিন্তু এটা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী জানান, জনগণের ভাগ্য তৈরি করতে এসেছে তার সরকার। দেশের মানুষকে দিতে পারাটাই বিবেচ্য বিষয় বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। আমাদের উপর দুর্নীতির অভিযোগ এনেছিল, আমরা জনগণের সেবা করতে এসেছি, জনগণের সেবক, জনগণের ভাগ্য তৈরি করতে এসেছি। জনগণের ভাগ্য দিয়ে ছিনিমিনি খেলতে আসেনি, আমরা জনগণকে দিতে এসেছি। কাজে এখানে দুর্নীতির প্রশ্নই ওঠে না। জাতির পিতা এদেশের মানুষের জন্য সারা জীবন উৎসর্গ করেছেন, তার ডাকে সাড়া দিয়ে দেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে দেশ স্বাধীন করে দিয়ে গেছে। সেই স্বাধীন বাংলাদেশকে উন্নত করব, এখানে দুর্নীতি কিসের? বাংলাদেশের মানুষকে কতটুকু দিতে পারি সেটাই আমাদের বিবেচ্য বিষয়। গণতন্ত্রের ধারা অব্যাহত রয়েছে বলেই উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। 2041 সালের মধ্যে দেশ হবে উন্নত সমৃদ্ধ এক স্মার্ট বাংলাদেশ। বাংলাদেশ আজকে বিশ্ব উন্নয়নের রোল মডেল। সেটা সম্ভব হয়েছে কেন? 2009-এ আমরা সরকার গঠন করেছি, ধারাবাহিকভাবে গণতন্ত্র রয়েছে। এই গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছে, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। ইনশাআল্লাহ 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ। দেশের প্রথম পাতাল রেল নির্মাণকে দেশের ইতিহাসে আরেকটি মাইলফলক বলে আখ্যায়িত করেন প্রধানমন্ত্রী। জাইকার সহায়তায় এই নির্মাণ কাজ চলবে জানিয়ে তিনি জাপান সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি নিউজ ডেস্ক।